সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। একই ভুল আর নয়, ডাক্তারদের কাছে আর্জি চাকরি প্রার্থীদের। 2019 সালের 27শে মার্চ, 5 বছর আগে ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছিলেন 2016-র এসএলএসটির নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীদের ধর্নামঞ্চে। প্রেস ক্লাবে তখন চাকরি প্রার্থীদের অনশন ও ধর্নার 28 দিন অতিক্রান্ত। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেও মুখ্যমন্ত্রী দ্রুত সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা শুনে ধর্না তুলে নিয়েছিলেন চাকরি প্রার্থীরা। কিন্তু অভিযোগ, আজও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। তাই আরজিকর কাণ্ডের পরে জুনিয়র চিকিৎসকদের 5 দফার দাবিতে অনড় থাকারই আর্জি জানাচ্ছেন আন্দোলনরত ওই চাকরি প্রার্থীরা। নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, নিয়োগের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে বর্তমানে তাদের ধর্নার অবস্থানের আজ 1300 দিন অতিক্রান্ত। তাদেরই একজন অভিষেক সেন বলেন, মুখ্যমন্ত্রীর নিয়োগের সেই প্রতিশ্রুতির অপেক্ষায় আজও রয়েছি। কারণ মুখ্যমন্ত্রী সেদিনের আশ্বাসের পরের দিনই তারা আন্দোলন তুলে নিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। তাই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাছে ওই চাকরি প্রার্থীদের আর্জি, তারাও যেন সেই একই ভুল না করেন। প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলেও নিজেদের 5 দফার দাবিতে যেন অনড় থাকেন তারা। সমাজ মাধ্যমেও সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়ে কেউ কেউ পোস্ট দিচ্ছেন, হাইলি সাসপিসিয়াস, ওর বিশ্বাসযোগ্যতা শূন্য। সেদিন নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীদের ধর্নামঞ্চে এসে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, তারই একটি ভিডিও শনিবার নিজেদের মধ্যেই চালাচালি করেছেন চাকরি প্রার্থীরা। সেই ভিডিওয় দেখা যাচ্ছে তৎকালীন শিক্ষামন্ত্রীকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন, আমি চাই যারা মেধার তালিকায় আছেন তারা যেন সুযোগ থেকে বঞ্চিত না হন। যে রাজনৈতিক দলেরই হন না কেন, আমি যদি দেখি দাবিগুলো ন্যায্য, তাহলে রাজনৈতিক দল দেখি না। আপনারা চিঠি দিয়ে আবেদন করেছিলেন বলেই এসেছি। যদি আপনারা বিশ্বাস করেন, বলবো একটু অপেক্ষা করুন। যেহেতু ভোট রয়েছে, তাই আমি এখন চাইলেই হবে না। আদর্শ আচরণ বিধির মধ্যেই ফেসে যাবে। জুন মাসের প্রথম সপ্তাহে পার্থদা কমিটি তৈরি করেছিলেন। সেই কমিটির সঙ্গে কথা বলে বলবো একটা সমাধান তৈরি হোক। চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, সেই সময় লোকসভা নির্বাচন একদম দোরগোড়ায় চলে এসেছিল। ফলে মুখ্যমন্ত্রী তখন নির্বাচন আচরণবিধির মধ্যে পড়ে যাওয়ার কথাই বলেছিলেন। একজন চাকরি প্রার্থী ইলিয়াস বিশ্বাস বলেন, 2019-এর লোকসভা নির্বাচনের পরেও আরও একটি লোকসভা নির্বাচন হয়ে গেল। এখনও নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীরা বসে আছেন সেই গান্ধী মূর্তি পাদদেশেই। মুখ্যমন্ত্রীর কি সত্যি তখন সদিচ্ছা ছিল? সেই প্রতিশ্রুতির পরে কেটে গেছে 5 বছরেরও বেশি সময়। সেই সময় কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল নবম থেকে দ্বাদশের ওই চাকরি প্রার্থীদের? তারা জানাচ্ছেন, আদালতের নির্দেশে 65 জনের নিয়োগ হয়েছে। সরকার সুপার নিউমেরিয়ার পোস্ট তৈরি করে নিয়োগের উদ্যোগী হয়েছিলেন, কিন্তু সেই সুপার নিউমেরিয়ার পদের যোগ্যতার সঙ্গে অযোগ্যদেরও রেখে দেওয়ার প্রচেষ্টা করেছিল বলেই হাইকোর্ট তা বাতিল করে দেয়। অভিষেক বলেন, সরকার বারবার বলছে যে আইনি জটে আটকে আছে, কিন্তু সেই আইনি জট খোলারও কোনো আন্তরিক উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখতে পায়নি। মেধা তালিকাভুক্ত নবম থেকে দ্বাদশের 4000-এরও বেশি চাকরি প্রার্থী এখনও মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির মতোই নিয়োগের অপেক্ষায় বসে আছেন। যাদের নিয়োগ হয়েছে তাদের অনেকে সাদা খাতা জমা দিয়েই চাকরি পেয়েছেন, কারো আবার নম্বর বাড়িয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। সিবিআই তদন্তে সেটা প্রকাশ পেয়েছে। চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, গান্ধী মূর্তি পাদদেশ ছাড়াও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে বেশ কয়েকটি চাকরি প্রার্থীর দল বছরের পর বছর নিয়োগের দাবিতে আন্দোলন করে চলেছে, কিন্তু সেখানে আর একবারও গিয়ে দাঁড়াননি মুখ্যমন্ত্রী। অভিষেক বলেন, মুখ্যমন্ত্রী নিজে আর না এলেও 2022 সালের 3রা মে দুপুরে তিনি আমাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তখনও তিনি নিজে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসের পরেও কেটে গেল 3 বছরেরও বেশি সময়, কিন্তু কথা রাখেননি মুখ্যমন্ত্রী।